ও যুবক বাবা, আগামীকাল যদি মৌতের বিছনায় পড়ে যাও, দেখবা কি হালাত। তোমার গায়ের গেঞ্জিটা তোমার আপন লোক বেলেট দিয়া কেটে কেটে খুলে রাখবে। আমি হাফিজুর রহমানের ঘড়িটা আর একজনের হাতে দিয়ে বলবে, এটা আমার ঘড়ি, হাফিজের ঘড়ি না। আমার আব্বাজান একটা চিৎকার দিয়ে বলবে, ইমাম সাহেব আমার সন্তানের জানাজা না পড়াইয়া যাইবেন না। বাবা কাউকে বলবে, যাও কেউ বাজারে গিয়ে কাফন কিনে আনো। আর এক দলকে বলবে, যা বাঁশবাগানে গিয়ে কবর খনন কর। আর এক দলকে বলবে, তাড়াতাড়ি গরম পানি কর, চিরবিদায়ের গোসল গরম পানি কর। তোমাকে আমাকে ঘর থেকে সবাই টেনে টেনে নামাইয়া ওই গোসলখানায় মশারি টানায় দিবে, গরম পানি দিয়ে গোসল করাইয়া সাদা কাফন পরাইয়া মসজিদের খাটের মধ্যে তোমার আমার দেহটাকে উঠাইয়া যখন জানাজার দিকে নিবে, আম্মাজান জানালা দিয়া তাকায় বলবে, আমার বাবারে কই নাও, জীবনের শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া যাও। আমি আমার বাবার চেহারাটা একবার শেষবারে দেখে নেই। ও আল্লাহর বান্দারা, জানাজা পড়ায় যখন কবরের দেশে নিয়ে যাবে, এমন এক বাঁশবাগান যেখানে দিনেও যাইতে বড় ভয় লাগে, সবাই ওখানে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া কেউ নাই। এখন তুমি আমি একা, ডানে বামে মাটি, উপরে মাটি, অন্ধকার, একটা বালিশ নাই, বিছানাও নাই। ফেরেশতা আসবে তোমাকে আমাকে এই প্রশ্ন করার জন্য, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও বাবা, যদি কালেমা না পড়িয়া আজরাইলের হাতে যাও, ওই কবরে একটা প্রশ্নের জবাবও দিতে পারবা না। আমার আল্লাহর গায়বী আওয়াজ কুদরতি ভাবে শুরু হয়ে যাবে। নবীজি বলেন, আমার আল্লাহ বলবেন, ফেরেশতা ওকে ধর। দুনিয়াতে অনেক ছাড় দিছি, সুযোগ দিয়েছি, আর দেওয়া হবে না। আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইলো। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের বয়ান করলো, শুনলো না, মানলো না। এমন নাফরমান যে নিজেও নামাজ পড়ে না, অন্যে পড়ে তাও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্যে খায় তাও পছন্দ করে না। নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখলে তাও পছন্দ করে না। নিজে পর্দা করে না, অন্যেরা পর্দা করে তাও পছন্দ করে না। নবী বলেন, আমার আল্লাহর কুদরতি গায়বী আওয়াজ আসতে থাকবে।